এক গ্রামে বাস করত এক কাঠুরে আর তার ছোট্ট মেয়ে। নাম তার মেহের। তাদের খুব অভাব ছিল। কাঠুরে কাঠ কেটে বাজারে বিক্রি করে কোনোভাবে সংসার চালাতো। একদিন মেহের তার বাবাকে বলল, বাবা, আমার না খুব পায়েস খেতে ইচ্ছে করছে, তুমি কি আমাকে পায়েস খাওয়াবে বাবা? মা, পায়েস করতে তো দুধ লাগবে, চিনি লাগবে, পোলাওর চাল লাগবে। আমি কোথায় পাবো এত টাকা? তবে শোন, যেদিন বেশি কাঠ কাটতে পারবো সেদিন তোকে সব এনে দেব। সেদিন তুই মন ভরে পায়েস খেতে পারবি। আচ্ছা বাবা, লাগবে না, আমি তো এমনিই বলেছিলাম। আহারে মা, আমি সব বুঝি রে। তোর যে পায়েস খেতে ভারী পছন্দ তা আমি ভালো করেই জানি। আজ কাঠ কাটতে কখন যাবা বাবা? অনেক দেরি হয়ে যাচ্ছে তো। এই তো এখনই যাচ্ছি। যাই এখন গিয়ে একটু কাঠ কেটে আনি, না হয় আবার সন্ধ্যা হয়ে যাবে। বাবা বনে কাঠ কাটতে চলে গেল। তখন মেয়েকে কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে, সবাই কত কিছু খায় আর আমি কিছুই খেতে পারি না। আমার বাবা আমাকে কিচ্ছুই কিনে দেয় না, কিচ্ছুই খাওয়ায় না। হাঁটতে হাঁটতে গভীর বনের ভিতরে ঢুকে গেল। মনে মনে বলতে লাগলো, সবাই কত কিছু খায় আর আমি কিচ্ছু খেতে পারি না। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসে মেহের। তারপর তার পা ব্যথা হয়ে যায়। হাঁটতে হাঁটতে তো ভীষণ দূরে চলে এলাম, শরীরটা বেশ ক্লান্তও লাগছে। যাই, এই গাছটার তলে একটু বিশ্রাম করি। সেখানে একটি গাছের নিচে বিশ্রামের জন্য বসবে ঠিক তখনই দেখে গাছটি অনেক ময়লা হয়ে রয়েছে। আর এই গাছটা কত ময়লা হয়ে আছে, একটু পরিষ্কার করে দিই। তাই সে গাছটি পরিষ্কার করে দিল আর সেখানে বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়ে পড়ল। এই তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, অনেক কাঠ কাটা হয়েছে। এবার জলদি করে বাসায় ফিরে চলি। হয়তো মেহেরের মাটা আমার বাড়িতে বসে আমার জন্য অপেক্ষা করছে। মেহের, ও মেহের, কিরে কোথায় গেলি মা? হ্যাঁ গো, মেহের তো সেই কখন হাঁটতে বেরিয়েছে, এখনো বাড়ি ফিরেনি। কি বলছো গো তুমি? মাটা আমার কোথায় চলে গেল? আমার মন খারাপ করলো নাকি? ওগো, আমার তো ভীষণ চিন্তা হচ্ছে। আরে, অনেক সন্ধ্যা হয়ে গেল, আমি মনে হয় এখানে ঘুমিয়ে পড়েছিলাম। হায় হায়, বাবা তো আমার জন্য চিন্তা করবে, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। কে গো তুমি মা? তুমি আমার গাছের তলায় কি করছো? কে? আরে, এটা কিভাবে সম্ভব? একটা পাখি কথা বলছে। আমি পাখি না, আমি হলাম জাদুর বুড়ি। আরে, আজকে তো আমার গাছটি বেশ পরিষ্কার লাগছে। হে বুড়িমা, এই গাছটি খুব ময়লা ছিল, তাই আমি পরিষ্কার করে দেই। বাহ, তুমি তো দেখছি বেশ লক্ষ্মী মেয়ে। তো তোমার নাম কি মেয়ে? আমি মেহের। বাহ, বেশ সুন্দর নাম। তুমি আমার থাকার জায়গাটি সুন্দর করে দিয়েছ। উপহার হিসেবে আমি তোমাকে কি দিতে পারি বলো? আমার কিচ্ছুটি লাগবে না জাদুর বুড়ি। এই নাও জাদুর পাতিল। এই পাতিলটি হাতে নিয়ে যা খেতে চাইবে তাই চলে আসবে। তাই নাকি জাদুর বুড়ি? হ্যাঁ, একদম তাই। এখন আমি চললাম, আমাকে আরেক জায়গায় যেতে হবে। ভালো থেকো মেহের। বাই বাই। বাই বাই জাদুর বুড়ি, তুমিও ভালো থেকো। হায় হায়, এ কি? আমার তো ভীষণ দেরি হয়ে গিয়েছে। বাড়িতে যে বাবা ভীষণ চিন্তা করবেন। যাই, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। মেহের তারপর আস্তে আস্তে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে তার বাবাকে সব খুলে বলে। মেহের, কোথায় গিয়েছিলি মা না বলে? আমি কত চিন্তা করছিলাম জানিস? বাবা, আমি একটা গাছের নিচে ঘুমিয়ে পড়েছিলাম। জানো, সেখানে না আমাকে একটা বুড়িমা এই জাদুর পাতিলটা উপহার দিয়েছে। কি বলছিস কি মা? জাদুর পাতিল? হ্যাঁ বাবা, জাদুর পাতিল। এই পাতিলটাকে সামনে রেখে যেটা খাবার ইচ্ছে করবে সেটাই চলে আসবে বাবা। এই কি বলছিস মা? তাহলে তো এখন থেকে আমাদের আর কোনো কষ্ট রইল না। হ্যাঁ বাবা, এখন থেকে আমি যত খুশি পায়েস খেতে পারবো বাবা।
হ্যাঁ মা, হ্যাঁ, এখন থেকে রোজ তুই পায়েস খেতে পারবি। তারপর কাঠুরে ও তার মেয়ে সর্বদা সুখে শান্তিতে বাস করতে থাকে। এরকম আরো মজার মজার গল্প দেখতে সাবস্ক্রাইব করুন।